যেই নারীদের মধ্যে থাকবে, 1 নাম্বার অশ্লীল পোশাক বেশি পরবে, 2 নাম্বার চুল নিয়ে ফ্যাশন করবে, লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। এই নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণটুকু নাকে তারা পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যায়। তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরের দূরত্বের জায়গায় অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। 4টা কথা নবীজি বললেন। যেই নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয়, 2 স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়, 3 অশ্লীল পোশাক বেশি পছন্দ করে, 4 নিজের চুল নিয়ে ফ্যাশন করে, ডিজাইন করে। একটা হাদিসের মধ্যেই নবীজি 5টা কথা বলেন। নবী বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। নবীজি বলেন 5 শ্রেণীর নারীর উপরে সব সময় আল্লাহর পক্ষ থেকে লানত পড়ে। 1 নাম্বার আল ওয়াশিমাত, যেই নারী নিজের গায়ের মধ্যে ট্যাটু আঁকায়। ট্যাটু বুঝছেননি? হাতের নিচ দিয়ে কালি ঢুকাইয়া বিভিন্ন প্রজাপতি, তারপরে ফুল টুল বিভিন্ন কিছু আঁকায়। নবী বললেন লাআনাল্লাহুল ওয়াশিমাত, যেই নারী নিজের গায়ে ট্যাটু আঁকায়। ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী আরেকজনের গায়ে ট্যাটু আঁকায়া দেয়। 2টা। ওয়ান নামিসাত, যেই নারী নিজের ভ্রুর চুল উঠায়, ভ্রু প্লাক করে, দেখবেন ভ্রুটারে চিকন করে কাচির মতন বানায় রাখে। ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী আরেকজনের ভ্রুর চুল উঠায়া দেয়। 5 নাম্বার ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যেই নারী আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে বিকৃত করে সৌন্দর্যের আশায়। এই 5 শ্রেণীর নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত পড়ে। বলেন নাউজুবিল্লাহ। 5 আর 4 এই হলো 9টা। তাহলে 1 নাম্বার স্বামীকে বিনা কারণে বাধা দেয়, 2 স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়, 3 অশ্লীল পোশাক বেশি পছন্দ করে, 4 চুল নিয়ে ফ্যাশন করে, 5 নিজের গায়ে ট্যাটু করে, 6 আরেকজনের গায়ে ট্যাটু করে দেয়, 7 নিজের ভ্রু প্লাক করে, 8 আরেকজনের ভ্রুর চুলগুলা উঠাইয়া দেয়, প্লাক করে দেয়, 9 আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়, সার্জারি করে সৌন্দর্যের আশায়। এই 9 শ্রেণীর নারীর উপরে লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি একটা হাদিসে বলেন, যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে, আল্লাহ এই নারীর জন্য জান্নাতের 8 দরওয়াজা খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। শেষ কথা, নবী বলেন, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো ঠিক মতন রাখবে, নামাজ রোজা। 3 নাম্বার ওয়া আতাআত বা'লাহা, স্বামীর কথা মোতাবেক চলবে। 3 নাম্বার স্বামী, নামাজ রোজা স্বামী। 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে, সহজ কথা বললে পর্দার সাথে চলবে। নামাজ রোজা স্বামী পর্দা, এই 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবে, নবী বলেন ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তার জন্য জান্নাতের 8 দরওয়াজা খোলা রাখবেন। যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। তাহলে অধিকাংশ মা বোনেরা জাহান্নামে যাওয়ার পিছনে 2টা কারণ। মানুষকে লানত করে বেশি, স্বামীর শুকরিয়া আদায় করে কম। এই 9 শ্রেণীর নারীর উপরে নবীর লানত আছে, তাদের মধ্যে বরকত আর রহমত থাকে না। এই 9 আর 2 11, 4 শ্রেণীর নারীর জন্য আল্লাহ জান্নাতের 8 দরওয়াজা খুলে দেন। 11 আর 4 15। আমি আপনাদের সামনে 1 ঘন্টা কথা বললাম, 55 মিনিট কথা বললাম। এই 1 ঘন্টার মধ্যে 15টা বিষয়ের উপর কথা বললাম মা বোন সম্পর্কে। এই এলাকার মা বোনেরা যদি এই 15টা বিষয়গুলো জেনে আমলে বাস্তবায়ন করতে পারে, আশা করা যায় মা বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিবেন কে? এটাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়া সম্মানজনক একটা জীবন পাইছি। 2 নাম্বার, মৃত্যুর পরে, এই জীবন শেষ হওয়ার পরে, মৃত্যুর পরে পরিবারের সদস্যদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইতে পারছি। এই 2টা জিনিস যদি আমগো জীবনে নিশ্চিতভাবে আমরা পাই, এই 2 জিনিস যদি আমাদের জীবনে নিশ্চিত হয়, এই জীবনে আর কিচ্ছু না পাইলেও অন্তত কোনো আফসোস নাই। কথা কন?
আমি এই দুইটা পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো। কেমনে আমগো জীবনটা একটু সম্মানের বানাবো, সম্মানজনক একটা জীবন পাবো, আল্লাহর কাছ থেকে নিব। ইন্তেকালের পরে পরিবারের সদস্যদেরকে নিয়ে কেমনে জাহান্নাম থেকে বাইচা একটু জান্নাতের দিকে যাইতে পারবো। অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে এই দুইটা জিনিসের গুরুত্ব আমগো জীবনে আছে না নাই? বলেন গুরুত্বটা কি কম না বেশি? বেশি। দেখেন, আমি, আপনি, আমরা, আপনারা, আমাদের প্রত্যেকের পরিবারের তিনটা অংশ। তিনটা। এখান থেকে আমার মূল বক্তব্য শুরু, একটু মন দিয়ে শুনেন। আমাদের প্রত্যেকের পরিবারের অংশ কয়টা? তিনটা। এক নম্বর অংশ হলো মা বোন। মা বোন আমাদের সমাজের বিশাল একটা অংশ, আমাদের পরিবারেরও অর্ধেক অংশ মা বোন। দুই নাম্বার ভাই বেরাদার, মানে আমরা নিজেরা, আমরাও সমাজের, দেশের, রাষ্ট্রের, এলাকার বিশাল একটা অংশ। তিন নম্বর ভবিষ্যৎ প্রজন্ম। আমগো ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তারাও বিশাল, বৃহৎ আকারের বিশাল একটা অংশ। আমগো ভবিষ্যৎ প্রজন্ম বড় হওয়ার পরে মসজিদে যাইবো না মন্দিরে যাইবো, ওই শিক্ষা আমগো দিয়ে যাইতে হবে। কোনটা মসজিদ, কোথায় যাওয়া যাবে, কোনটা মন্দির, কোথায় যাওয়া যাবে না মুসলমান হিসেবে, এই শিক্ষা মা বাবা হিসেবে আমগোরই দিয়ে যাইতে হইব। আসমান থেকে আইসে কেউ শিখাই দিয়ে যাইব না। কথা ঠিক আছে নি? হ্যাঁ। তো এই তিনটা অংশ কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে যাইতে পারবো, এই ব্যাপারে কিছু কথা বলবো। এক নম্বর অংশ দিয়ে শুরু করি, মা বোন। এটা সমাজের, দেশের, এলাকার, পরিবারের বিশাল একটা অংশ। তো মা বোনদেরকে এক নম্বরে নিয়ে আসলাম, তিনটার মধ্যে এক নাম্বার। এরপর আমাদের জন্য কিছু কথা শুনবো, ভবিষ্যৎ প্রজন্মকে কেমনে বাঁচাবো সেটার জন্য কিছু কথা সময় পাইলে শুনবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে এক নাম্বারে নিয়ে আসলাম, তিনটার মধ্যে মা বোনদেরকে এক নাম্বারে আনলাম কেন? কারণ কি? এর ঐতিহাসিক একটা কারণও আছে, সেটাও বলি। আরব বিশ্বের জনপ্রিয় একজন লেখক আছে, আল্লামা ইবনে খুলদুন রহিমাহুল্লাহ। তার জগৎ বিখ্যাত একটা কিতাবও আছে, তারিখে ইবনে খুলদুন। তিনি তার বিখ্যাত একটা উক্তিতে বলেন, গত বছর তার এই কথাটা সৌদি আরবের একটা পত্রিকা আছে আর রিয়াদ পত্রিকাতে বিশ্ব নারী দিবসে এই কথাটার হেডলাইন বানাইছিল। তো তিনি বলেন, কথাটা একটু চিকন, একটু মন দিয়ে শুনলে আমরা সবাই বুঝতে পারবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আন-নিসাউ হুন্না নিসফু শাবিন ওয়া তালিদনা নিসফাল আখার ফাহুন্না শাবুন বিআকমালিহি। তিনি বলেন, যে কোনো এলাকার অর্ধেক জনগণ হলো পুরুষ, অর্ধেক জনগণ হলো নারী। আপনাদের এই মতলবের মধ্যে যদি 3 লক্ষ মানুষ থাকে, দেখবেন 1.5 লাখ পুরুষ, 1.5 লক্ষ নারী। কথা বলেন। তো তিনি বলেন, যে কোনো এলাকার অর্ধেক জনগণ হলো পুরুষ, অর্ধেক জনগণ হলো নারী। ওই অর্ধেক জনগণ পুরুষদেরকে এই নারীরাই জন্ম দিয়ে দুনিয়াতে আনছে। কথা বলেন। আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, বসছি, যারা পুরুষ আমরা এখানে আছি, আমরা কোনো না কোনো নারীর মাধ্যম ছাড়া দুনিয়ার আলো বাতাস চেহারা আমরা দেখি নাই। বর্তমান বিশ্বের কোনো একজন নারী, কোনো একজন পুরুষ কোনো না কোনো নারীর মাধ্যম ছাড়া দুনিয়ার আলো বাতাস চেহারা দেখে নাই। কথা বলেন। এই জন্য তিনি বলেন, আন-নিসাউ হুন্না নিসফু শাবিন ওয়া তালিদনা নিসফাল আখার ফাহুন্না শাবুন বিআকমালিহি। যে কোনো এলাকার অর্ধেক জনগণ হলো পুরুষ আর অর্ধেক জনগণ হলো নারী। ওই অর্ধেক পুরুষদেরকে নারীরাই জন্ম দিয়ে দুনিয়াতে আনছে। এই জন্য নারীদের অবদান সমাজের মধ্যে সবচাইতে বেশি। নারীরা, কোন সমাজের নারীরা ঠিক হয়ে গেলে ওই সমাজের পুরুষেরা অটোমেটিক ঠিক হয়ে যায়। কারণ কোন ঘরের স্ত্রী যদি নামাজওয়ালা হয়ে যায়, ওই ঘরের স্বামী অটোমেটিক নামাজওয়ালা হয়ে যায়। কোন ঘরের মা যদি দিনদার হয়ে যায়, ওই ঘরের ছেলে মেয়েরা অটোমেটিক দিনদার হয়ে যায়।
নারী ঠিক তো পরিবার ঠিক, নারী ঠিক তো সমাজ ঠিক, নারী ঠিক পুরো জগৎ ঠিক হয়ে যায়। যেমন আপনাদের এই মতলব দক্ষিণ এলাকার মধ্যে কোনো একজন নারী যদি বেপরদায় রাস্তায় বের না হয়, সবাই যদি বোরকা পরে পর্দার সাথে রাস্তায় বের হয়, এই মতলবে কোনো নওজোয়ান যুবক গুনাহ করার জন্য জায়গা খুঁজে পাইব না। কথা বলে বাংলাদেশের কিছু সংখ্যক নারী টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করা যদি বন্ধ করে দেয়, সারা বাংলাদেশ থেকে জেনা ব্যভিচার উঠে যাবে। সারা বাংলাদেশে জেনা ব্যভিচার বলতে কিচ্ছু থাকবে না। তো নারী ঠিক হইলে জগৎ ঠিক হয়ে যায়, নারী ঠিক হইলে সমাজ ঠিক হয়ে যায়, নারী ঠিক হলে পরিবার ঠিক হয়ে যায়। এই জন্য মা বোনদের বিষয়টাকে আমি 1 নম্বরে আনলাম। আর সাধারণত বড় বড় মাহফিলে মা বোনদেরকে নিয়ে তেমন কথা শোনাও হয় না। এরপরে আমরা দ্বিতীয় তৃতীয় অপশনেও কিছু কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। এই জন্যই একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, বুখারী শরীফের 3331 3331 নাম্বার হাদিস। 3টা 3 একটা 1। এই হাদিসের মধ্যে এই একটা হাদিসে নবীজি গুরুত্বপূর্ণ 2টা কথা বলছেন, একটু মন দিয়ে শুনেন। নবীজি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। বলেন নরম না গরম? নরম। নবীজি বললেন তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। কারণ কি? কারণ হিসেবে নবী বলেন, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? বুঝা কয়েন, সোজা না বাঁকা? হ্যাঁ, বুখারীর হাদিস, সহিহ হাদিস। নবীজি বললেন কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি জিলাই আ'লা, আর মানুষের পাঁজরের মধ্যে সবচাইতে বেশি বাঁকা হাড্ডি হইল উপরেরটা। এই সবচাইতে বেশি বাঁকা উপরের হাড্ডি থেকে আল্লাহ নারীদেরকে তৈরি করেছেন। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, তুমি যদি ওই হাড্ডিটারে টাইনা সোজা করতে যাও, হাড্ডিটা ভাঙ্গে যাইব, বিপদে পড়বা। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি হাড্ডিটারে ছাইরা দাও আরো বেশি বাঁকা হইতে থাকবে। বাঁকা হইতে হইতে তোমার 14 গোষ্ঠীরে তার পিছনে পিছনে ঘুরাইবে। কথা কন? আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা বুখারী শরীফের হাদিস। এলাকন ঠিক কিনা? এটা সহিহ বুখারীর হাদিস। নবীজি বললেন, শোনো, নারীদেরকে আল্লাহ একটা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছে। তাই না সোজা করতে যাও না, ভাঙ্গে যাইব, বিপদে পড়বা। ছাইরা দিও না, আরো বেশি বাঁকা হইব, তাইলেও বিপদে পড়বা। দুনো দিকে বিপদ। এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেকটা নারীকেই জন্মগতভাবেই, স্বভাবগতভাবেই আল্লাহ তাদের মধ্যে একটু তেরামি স্বভাব দিয়ে দিছে। নবীজি বলছেন একটু সহ্য করো, মাইনা নিও, রাগারাগি করো না, ঝগড়াঝাটি করো না। মাঝে মধ্যে শাসন, মাঝে মধ্যে আদর, এভাবে চইলো। শুধু শাসন করো না, শুধু আদর করো না, দুইটাই অসুবিধা আছে। এবার বুখারীর আর একটা হাদিস আমি আপনাদের শোনাই, আমাদের আলোচনার মাঠে বহু দূর পর্যন্ত এই হাদিস নিয়ে যাবে। বুখারী শরীফের 304 নাম্বার হাদিস, 304 304 নাম্বার হাদিস। বলেন কয়শো কত নাম্বার হাদিস? 304 নাম্বার হাদিস, 304। এই হাদিসের মধ্যে নবীজি বলেন,
وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعنهم أنه قال خرج رسول الله صلى الله عليه وسلم يوم الأضحى أو يوم الفطر إلى المصلى হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ঈদের দিন ঈদগাতে নামাজ পড়ানোর জন্য যাইতেছিলেন। কোন দিন? সবাই কোন দিন? নবীজি ঈদের দিন ঈদগাতে নামাজ পড়ানোর জন্য যাইতেছিলেন। ফামাররা আলা মাশারিন নিসা, হঠাৎ দেখলেন রাস্তার পাশে কিছু নারীরা এক জায়গায় বসে কথা বলতেছে, গল্প করতেছে। নবীজি রাস্তায় দাঁড়াইলেন, নারীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা কইরো। হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান কইরো, একটু সদাকা বেশি কইরো। এই একটা নসিহত করলেন। কেন? কারণ নবী বলেন, ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার। কারণ হিসেবে নবীজি বলেন, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি, মেরাজের রজনীতে আমি জাহান্নাম দেখে আসছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। নারীরা জাহান্নামে বেশি, পুরুষ কম। জাহান্নামে নারীরা বেশি, অধিকাংশ নারী জাহান্নামে, পুরুষ কম। এই কথা শোনার পর নারীরা দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর নবীজিরে প্রশ্ন করলেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, অধিকাংশ নারীরাই জাহান্নামী, নারীরা জাহান্নামে বেশি গেছে, তার কারণ কি? আমরা কারণ সম্পর্কে জানতে চাই। নবীজি হাদিসের মধ্যে, বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে বলেন, শোনো, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। কয়টা? সবাই মন দিয়ে কোন কয়টা? অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। এক নাম্বার, নবীজি বললেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর। অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে দুইটা কারণ। এক নাম্বার, তুকসিরনাল লা'না, তোমরা মানুষদেরকে লানত করো বেশি, মানুষদেরকে বেশি বেশি লানত করো, মানুষদের বেশি বেশি তোমরা বদদুয়া করো। শোনো, বদদুয়া করা কোনো ভালো গুণ নয়, মানুষের লানত করা কোনো সুন্দর সিফাত নয়, ভালো কোনো স্বভাব নয়। কথায় কথায় লানত দেওয়া ঠিক নয়। কারণ নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যখন কাউকে লানত করে, বদদুয়া করে, ওই বদদুয়াটা আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত হয়, বদদুয়াটা তার জন্য কবুল হয়ে যায়। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়াটা ঘুরে ফিরে ওই ব্যক্তির উপরেই ফিরে আসতে থাকে। এই জন্য বদদুয়া করো মানুষকে বেশি, এটা ঠিক না। নিজের বদদুয়ার কারণে নিজের সর্বনাশ হয়। আপনাদের এই চাঁদপুর মতলব দক্ষিণ এলাকার মধ্যেও বহুত মা বোনদেরকে এমন দেখবেন, দুইজন মা বোন ঝগড়া লাগছে, 2 মিনিট এখনো হয় নাই, 14 গোষ্ঠীর উপর লানত করা শুরু করে দেয়। কথা বলেন, ও ঝগড়া শুরু হয়েছে 2 মিনিট হয় নাই, কয় তোর পোলাপানের উপর লানত, হাঁস মুরগির উপর লানত, গরু ছাগলের উপর লানত, যেটি মারা গেছে হে মরা গেছে হেডির উপরেও লানত দেওয়া শুরু করে। কথা কর, লানত করে, কথায় কথায় লানত। আহারে, আমার অনেক বেশি কষ্ট লাগে এবং অবাক লাগে। অনেক মা বোনদের দেখি নিজের সন্তান
কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করতে, লানত করতে এক মুহূর্ত দেরি করে না। পোলারে কইছে বাজারে গিয়া 1 কেজি লবণ লই আয়, চিনি লই আয়। ছোট্ট বাচ্চা কইছে না আমি যাইতে পারতাম না, এখন আমি খেলাধুলার সময় খেলাধুলা করতেছি। দেখবেন মা এই ছোট্ট বিষয় নিয়ে কষ্ট পায়া মা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে বলে, কত মানুষ গাড়ির নিচে পড়া মইরা যায়, তুই কেন মরস না? কথা কর। কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপর কেন ঠাডা পড়ে না? কত মানুষ পানিতে ডুবে মইরা যায়, তুই কেন মরস না? নিজের সন্তানের বিরুদ্ধেও এমন বদদুয়া করতে এক মুহূর্ত দেরি করে না। এমন মা বোন এই চাঁদপুর মতলব এলাকায় আছে না? না, সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে বসে। কইরেন না, কইরেন না। নিজের সন্তান বদদুয়ামূলক কোনো কিছু কইরেন না। কারণ কখন কার কোন কথা কবুল হয়ে যায়, কবুল করে নেন, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। বলেন তো, কোনো মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যাক? কোনো মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব আর ঠাডা পড়ে সন্তান মারা যাক? এ মা, যে জিনিসটা মন থেকে চাইবেন না, ওই জিনিসটা কখনোই মুখ থেকেও বলবেন না। কেন বলেন? যেটা মন থেকে চান না সেটা বলেন কেন? বললেন না, এ বলাটা ঠিক না। কারণ কবুল হয়ে গেলে দিন শেষে নিজে আফসোস করবেন। শুধুমাত্র মার ছোট্ট একটা কথার কারণে সন্তানের কি পরিমাণ ক্ষতি হয়েছে ভবিষ্যতে, এরকম অসংখ্য উদাহরণ বুখারী মুসলিমের হাদিসের মধ্যেই আছে। জুরাইজ নামে এক বড় আবেদ ছিলেন বনি ইসরাইলে, তার ভবিষ্যৎ তছনছ হয়ে গেছে মার ছোট্ট একটা কথা শোনার কারণে। ওই উদাহরণ আর দৃষ্টান্ত দিতে গেলে লম্বা সময় লাগবে, ওটার প্রয়োজন নাই। আমরা এখান থেকেই বুঝে নিই যে 1 নম্বর, অধিকাংশ মানুষ, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে 2টা কারণ। 1 নম্বর, মানুষদেরকে লানত করে বেশি, বদদুয়া করে বেশি। 2 নম্বর, নবীজি বলেন ওয়াতাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীদের শুকরিয়া আদায় করো না। স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামী বেচারা পরিশ্রম করতে করতে জীবন চলে যায়, কিন্তু পরিবারের মানুষের মন পায় না। কথা বলেন। ওয়াতাকফুরনাল আশীর, স্বামীর শুকরিয়া আদায় না করার কারণে নারীরা জাহান্নামে যাবে। এটা বুখারীর হাদিস। এই কারণটাকে ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই। আহারে মা, মনে কষ্ট নিয়েন না। এই এলাকার মা বোনদেরকে আমি আমার মায়ের মতন সম্মান দিয়ে বলি, বোনদেরকে আমি আমার বোনের মতন সম্মান দিয়ে বলি। আহারে, সহিহ হাদিসের কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব। আহারে, কোন মানুষ যদি রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, সে শুধু নিজের এক পেটের কথা চিন্তা করে ভ্যান রিক্সা চালায় না, তার পুরা পরিবারের কথা চিন্তা করে ভ্যান রিক্সা চালায়। কোন মানুষ যদি কারো বাড়িতে কামলা দেয়, সরি টু সে আমি এই শব্দ ব্যবহার করলাম, কামলা। কোন মানুষ যদি কারো বাড়িতে কামলা দেয়, নিজের এক পেটের কথা চিন্তা করে কামলা দেয় না, পুরা পরিবারের কথা চিন্তা করেই কামলা দেয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমি ঈদের নামাজ পড়াই ময়মনসিংহ। তো গাজীপুর থেকে ময়মনসিংহ ঈদের দিন গেছি নামাজ পড়াইতে। আসার পথে দেখি ঈদের দিন বাস চলতেছে, ট্রাক চলতেছে, সিএনজি চলতেছে। একটা হেল্পার রাস্তায় দাঁড়ায় মানুষজন ডাকতেছে ঢাকার যাত্রী আছে কিনা ময়মনসিংহ। ঈদের দিনের আনন্দ পর্যন্ত মাটি করে দিয়েছে, ঈদের দিনের আনন্দ বিসর্জন দিয়েছে শুধুই পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য। কথা বলে। হ্যাঁ, পুরাতন একটা লুঙ্গি পরে রয়েছে, লুঙ্গি নিচ দিয়ে সেরা সুতা ঝুলতাছে। চিন্তা করে দেখলাম সে হয়তো নিজের জন্য একটা সুতা পর্যন্ত কেনে নাই, একটা জুতা কেনে নাই,